হ্যালো এভরিওয়ান, মাধব কবির। আজকে আমাদের ক্লাস হবে হচ্ছিল গুগল আর্টস প্রোর উপরে। আমি গুগল আর্টস প্রো কিভাবে আসলে কাজ করতে হয় না করতে হয়, কিভাবে কি ধরনের ফাইল ইউজ হয় গুগল আর্টস প্রোতে, এইসব নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, তো ফার্স্টে আমরা হচ্ছে হলো গুগল আর্টস প্রো ইনস্টল করবো। ইনস্টলেশন প্রসেসটা আমরা আগে দেখে নিই। আমরা প্রত্যেকে এরকম আমাদের যে ওয়েব ব্রাউজার আছে আমরা সেখানে যাবো, যে জাস্ট হচ্ছে সার্চ দিব গুগল আর্ট প্রো। আমার স্ক্রিনে দেখো যে ডাউনলোড গুগল এখানে একটা আছে, এখানে একটা option। ওকে, আমরা এখানে ক্লিক করলাম। অটোমেটিক্যালি দেখো ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে 8 MB একটা ফাইল। ওকে, তো এখন আমি ওপেন ফাইল করতেছি, আমি ফাইলটা ওপেন করে দিলাম। আচ্ছা, আমার খুব সম্ভবত এখানে একটা আগে থেকে ইনস্টল করা আছে। তাহলে আমি উপরে যে ইয়েটা আছে আর্ট ভার্সন, গুগল আর্ট, ক্লিক করার পরে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের আমি একদম ফার্স্ট, একদম উপরের দিকে গুগল আর্ট প্রো অন ডেস্কটপ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে নিচে নিয়ে আসলো, এখন এখানে আছে ডাউনলোড আর্ট প্রো অন ডেস্কটপ। তারপরে তুমি এখানে ক্লিক করো অ্যাকসেপ্ট এন্ড ডাউনলোড। তারপরে তোমার এটা হচ্ছে অটোমেটিক একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে একটু জানাই। হ্যাঁ, এটা ওপেন ফাইল করো, তারপরে ইয়েস করো, তারপর ইনিশিয়ালাইজিং হওয়ার পরে এখানে ডাউনলোড হবে একটা। আচ্ছা, কারোর যদি এই যে এরকম একটা লম্বা প্রসেস, কারোর যদি কোনো কোয়েরি থাকে, জানার থাকে, আপনি জিজ্ঞাসা করতে পারো। আমার নেটওয়ার্ক একটু সমস্যা, একটু স্লো চলতেছে আমার, তো একটু সময় লাগবে। আচ্ছা, এখন এটা ইনস্টল অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। তো আমার ইনস্টল করা আছে, আল্লাহ জানে দুইটা ইনস্টল হলো নাকি দুটো হওয়া। আহ, এখন তোমার যদি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, তোমরা সার্চে যাবা। সার্চে যে জাস্ট হচ্ছে হলো আর প্রো লিখে সার্চ দিলে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আচ্ছা, ওকে করে ফেললাম। তো যেহেতু আমাদের এই সফটওয়্যারটা সবসময় লাগবে, তো আমরা এখানে এটা আমার পিন করা থাকে, এটা আমরা পিন টু টাস্কবার, মানে এই যে এখানে আছে এটাতে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে পিন টু টাস্কবার করে দেবো। তাহলে এটা সবসময় এখানে মানে বারবার খুঁজতে যেতে হবে। তো আমরা এটা পিন করে ফেললাম, এবং আমাদের এখানে একটা এরকম একটা, যখনই ওপেন করবো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন এটা আসলে আমাদের আর্টস প্রোটা কেন লাগে? আর্টস প্রোটা আমাদের এই জন্য লাগে, আমরা বিভিন্ন ধরনের ডেটা ক্যাপচার করতে হয়। আমাদের বিভিন্ন ধরনের রাস্তা বা একটা নির্দিষ্ট এলাকা, বা ধরা যাচ্ছে যে বিভিন্ন ছোট ছোট অনেক ডিটেলস বা বিভিন্ন সেন্টার পয়েন্টের জন্য আমাদের গুগল আর্ট প্রো থেকে আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে। এবং গুগল আর্ট প্রোটা একটা হচ্ছে হলো আমাদের এখান থেকে যে আমরা ডেটা ক্যাপচার করতেছি, এই ডেটাগুলি সব স্যাটেলাইট ইমেজের উপর বেসিস করে এই ডেটাগুলি এখানে ক্যাপচার করে রাখা আছে। তো এই যে আমরা এই ডেটাগুলি ক্যাপচার করতেছি, এই ডেটাগুলি কিন্তু ডেটা ক্যাপচারটা মূলত রিমোট সেন্সিং এর মধ্যে পড়ে। এটা এখান থেকে ডেটা ক্যাপচারটা অনেক রিমোট সেন্সিং এর পার্ট বলা যাইতে পারে, বেসিক। তো এখানে আমরা বেশ কিছু অপশন আছে, আমরা অপশন গুলো যদি দেখি, এখানে আমাদের আহ, একদম লেফট সাইডে আছে হচ্ছে ফাইল। এখান থেকে আমরা যদি কোনো এক্সিস্টেন্ট ফাইল থাকে আমাদের আর্টস প্রো, সেই ফাইল আমরা ওপেন করতে পারি। বা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ইম্পোর্ট ইম্পোর্ট থেকে শুরু করে অনেক কিছু করতে পারি। এবং এখানে আমরা যে কাজগুলি করতেছি, তখন আমরা একটা কেএমএল ফাইল নিয়ে কাজ করতেছি, সেই ফাইলটা আমরা গুগল ম্যাপস বা গুগল আর্ট, মানে গুগল আর্ট যে সফটওয়্যারটা আছে ওয়েবের মধ্যে, ওইখানে আমরা এটা এখান থেকে আর কি গুগল আর্ট দেখতে পারবো। আর এডিটের মধ্যে কাজ, রিনেম থেকে শুরু করে কিন্তু বেসিক যে কাজগুলি থাকে। তো এখানে আর কি খুব আহামরি যে অনেক কিছু মানে অনেক মানে দেখার মতো আসলে নাই। তো আমরা যদি
এখান থেকে একটা কাজ করতে যাই গুগল আর্থ প্রোতে। তো আমরা যদি গুগল আর্থ প্রোর মধ্যে ঢাকা কলেজের দিকে যাই, ঢাকা কলেজটা আছে। আচ্ছা, তো আমাদের ঢাকা কলেজটা হচ্ছে হলে এখানে, ঠিক আছে। তো এখন আমি সাপোজ হচ্ছে ঢাকা কলেজের একটা ম্যাপ বানাবো, আমার ইনস্ট্যান্ট একটা ম্যাপ বানাইতে হবে। তো আমি এখন এই ডেটাগুলি কোথায় পাবো? আমি এটা কিভাবে আসলে এই গুগল আর্থ প্রো থেকে আমি কিভাবে ডেটা ক্যাপচার করে আনবো? এই ডেটাটা আমি জিআই ইউজ করবো। তো সেটা এখন আমরা দেখবো কিভাবে আমাদের ডেটা দিয়ে কাজ করতে হয়। তো এখানে আমরা যখন ডেটা ক্যাপচার করবো, ডেটা ক্যাপচার করার জন্য আমরা আগে জানি যে আমাদের তিন ধরনের ডেটা আমাদের রিলস হয়: পয়েন্ট, লাইন এবং পলিগন। তো পয়েন্ট, লাইন এবং পলিগনের ক্ষেত্রে জিআইতে ইউজার গুলো সেম, পয়েন্ট, লাইন এবং পলিগন হয়। এখানে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা দেখো পরে এই যে বাম সাইডে পিনের মতো আছে, অ্যাড প্লেস মার্ক। এটা হচ্ছে হলো পয়েন্টের কাজ করে। এর লেফটে আছে হচ্ছে হলো পলিগন, এটা যে পলিগন। এবং তার লেফটে আছে হচ্ছে হলো প্যাচ। এখানে আসলে একটা নির্দিষ্ট মানে রাস্তা লাইনের কাজ করে এটা। ওকে। আর এখানে দেখো একটা টাইম স্ট্যাম্প একদম এই যে রাইট সাইডে, এই যে শো হিস্টোরিক্যাল ইমেজারি ইউজ দ্য টাইম স্লাইডার টু মুভ ট্রিগার অ্যাকুইজিশন ডেটস। তো এটা দিলে কি হয়? এটা দিয়ে আসলে মেনলি আমরা যে একটা একটা নির্দিষ্ট টাইম, একটা নির্দিষ্ট সময়ের সাথে আরেকটা নির্দিষ্ট সময়ের যে চেঞ্জটা, এই চেঞ্জটা আমরা দেখতে পারি এবং তা ক্যাপচার করতে পারি। এবং তা একটা ম্যাপের একটা স্পেসিফিক একটা ম্যাপের মাধ্যমে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এটার কাজটাও আমরা দেখবো। যেমন আমি ধরি, যেমন আমাদের যে শেখ রাসেল বিল্ডিং আছে, এই বিল্ডিংটা খুব বেশি দিন হইছে হয় না। তো আমরা দেখি আসলে কবে থেকে কনস্ট্রাকশন শুরু হয়েছে। এটা যদি আমি টাইম স্লাইডারে যাই, আমি হয়তো 23-এ ছিল, 2021-এর দিকে আর কি, 21-এর দিকটায়ও কাজ হয়ে গেছে এটা। এটার কাজ অনেক আগে থেকেই হতে পারে, 2013-14 দিকে যাই। আচ্ছা, 2013-14 দিকে আমি কিন্তু এখানে এই যে নিউ সুপার মার্কেট এখানে আসলে কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো বিল্ডিং দেখতে পাচ্ছি না। এবং অনেক আগের ডেটা যেহেতু, ডেটাটাও একদম ক্লিয়ার। হ্যাঁ, এই যে আমি টাইম স্লাইডারটা, এই যে আমি প্রেস করলাম, রিজেক্ট হয়ে গেল। এখন এটা প্রেজেন্টে আছে আর কি। এখন আমি এই যে টাইম স্লাইডারে গেলাম, যাওয়ার পরে আমি যদি এখান থেকে এই যে টাইম স্লাইডারটা একটু সামনের দিকে আগাচ্ছে, 2015 থেকে গেলাম। এখন কেবল হচ্ছে হলো কনস্ট্রাকশনের কাজ মনে হয় শুরু হইতে বা হয় নাই। আমি ঠিক বলতে পারছি না কি হয়েছে। একদম অচেনা অবস্থা। তো আহ, অনেকটাই চেঞ্জ কিন্তু, অনেক চেঞ্জ দেখা যাচ্ছে এবং আসলে অনেক আগের ডেটা যেহেতু ডেটাটাও ক্লিয়ার। তো আমরা দেখি যে কবে থেকে আসলে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। এই যে আমরা দেখতেছি এখন কেবল কনস্ট্রাকশনের কাজ শুরু হচ্ছে। এখানে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি জিনিসপত্র শুরু চালে। হ্যাঁ, কেবল কনস্ট্রাকশন শুরু হচ্ছে, হয়ে গেছে এবং কাজ চলতেছে। তাহলে আমরা দেখো এখান থেকে কিন্তু ইজিলি বলতে পারলাম যে একটা জায়গার চেঞ্জটা আসলে কবে থেকে শুরু হয়েছে, কিভাবে হচ্ছে, এই ট্রান্সফরমেশনটা কি। এই যে ডেটা অ্যানালিসিসটা কিন্তু আমরা গুগল আর্থ প্রো এর মাধ্যমে করতে পারি। তো এই জিনিসটা আমার মনে হয় মোটামুটি সবার কাছে ক্লিয়ার এবং এটা খুবই একটা ইউজফুল ফিচার। যেমন বিশেষ করে আমরা যখন এক একটা আহ, নদী নিয়ে কাজ করবো, সাপোজ আমি বললাম হচ্ছে আমরা যেমন যদি বাঁকখালী নদী, কক্সবাজারে যে বাঁকখালী নদী আছে, সেই নদীটা কিন্তু 1970 সালে মৌজা ম্যাপে এক ধরনের যেরকম ছিল, এখন কিন্তু সেরকম নাই। এখন আমরা যখন ওই এলাকাটায় যে কোনো সার্ভে করতে যাবো, তখন কিন্তু আমরা দেখবো যে না, ওইটা অনেক চেঞ্জ হয়ে গেছে, আপনাদের প্লট মিলতেছে না। তো এই ধরনের যে ডেটার মধ্যে ভুল ভ্রান্তি গুলি থাকে, এই ক্ষেত্রে আমরা প্রোর মাধ্যমে সহজে সলভ করে নিতে পারি। তখন মানে ট্রানজিশনটা আমরা সহজে অনুমান করে আমাদের রেজাল্ট আসছে যে কিভাবে করবো কাজটা। কিন্তু এটা একটা ফ্যাক্ট গেল। তো এখন আমি মোটামুটি টাইম স্লাইডারটা মোটামুটি আমার মধ্যে বুঝাইতে পারছি আমি তোমাদেরকে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে একটা আমার এখানে ডেটা ক্রিয়েট করতে হয় এবং এই ডেটাটা নিয়ে আমাদের কাজ করতে পারি। তো আমি এখন এখানে টেম্পোরারি প্লেস, যে আমরা বাম সাইডে প্লেসের মধ্যে টেম্পোরারি প্লেস একটা অপশন দেখতে পাচ্ছি। এটাতে আমি ক্লিক করে দিলাম। রাইট ক্লিক করে আমি এখানে একটা ফোল্ডার রাখবো। সাপোজ আজকে আরেকবার হচ্ছে একটু হলো, হ্যাঁ 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 শিওর। এই দেখো টেম্পোরারি প্লেস, এখানে মার্ক হ্যাঁ। করা থাকলে ভালো, মার্ক করা না থাকলে আমরা মার্ক করে দিলাম। তারপরে এখানে রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে অ্যাড করবো। অ্যাডে যে ফোল্ডার একটা অপশন দেখো, ফোল্ডার ক্রিয়েট করবো।
ফোল্ডার ক্রিয়েট করে আমরা এটা সাপোজ একটা নাম দিব, যে হচ্ছে হলো ঢাকা কলেজ। ঢাকা কলেজ লিখে আমরা ওকে করে দেব। আমার কিন্তু দেখুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এখানে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে আমি এখন ফার্স্টে কি নিব? ফার্স্টে আমি অবশ্যই কোন রাস্তার বা আমি হচ্ছে বিল্ডিং নিবো না। ফার্স্টে আমি হচ্ছে হলো আমি আমার বাউন্ডারিটাকে ক্রিয়েট করি, যে আমার বাউন্ডারিটা আগে আমার দরকার। তো বাউন্ডারিটা আমি কিভাবে ক্রিয়েট করি? বাউন্ডারিটা ক্রিয়েট করার জন্য আমার একটা পলিগন লাগবে। কারণ কি, বাউন্ডারিটা হচ্ছে হলো একটা বদ্ধ জায়গা, এবং পলিগনটা হচ্ছে হলো সেই বদ্ধ জায়গাটাকে রিপ্রেজেন্ট করতেছে। আমার বুঝতেছো তো? যেমন আমি যদি শেখ রাসেল, এই যে শেখ জামাল সম্ভবত শেখ জামাল যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা যদি আমি আর্ট করতে চাই, নিশ্চয়ই আমি এটা একটা পয়েন্ট দিয়ে মানে পুরোটা দেখাইতে পারবো। পয়েন্ট দিয়ে আমি দেখাইতে পারবো যে এই জায়গাটাতে হলো শেখ জামাল উপস্থিত আছে। কিন্তু যখন আমি পুরো শেপ দিতে যাবো, তখন কিন্তু এটা আমার হচ্ছে পলিগন দিয়ে দেখাইতে পারবো। আমি যখন অনেক ডিটেলসে কাজ করবো, আবার দেখা যাচ্ছে যে আমি পুরা এই ধানমন্ডির একটা ম্যাপ বানাচ্ছি, তখন কিন্তু আমার এত সূক্ষ্মভাবে কাজ করার সুযোগ নাও থাকবে। তখন আমার দেখা যাচ্ছে এই জায়গাটা আমার পয়েন্ট দিয়ে দেখাতে হচ্ছে, হাইলাইট করতে হচ্ছে। তো এটা আসলে ডিপেন্ড করবে আমি কিভাবে কাজটা করতেছি, কতটা ডিটেলসে কাজটা করতেছি। ওকে, তো ফার্স্টে আমার হচ্ছে হলো একটা পলিগন। তো ফার্স্টে আমি ভাগ কলেজে সিলেক্ট করলাম, ভাগ কলেজে রাইট ক্লিক করলাম, অ্যাড এর উপর ওভার করলাম। তারপরে এখানে দেখা যাচ্ছে পলিগন লেখা আছে, আমরা পলিগনে ক্লিক করলাম। তো পলিগন সিলেক্ট করার পরে আমার এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। তো এখন আমার এই বক্সের মধ্যে কাজ করতে হবে। তো আমি এখন কি করতেছি, আমি এখন ঢাকা কলেজ বাউন্ডারি করতেছি। আমি এখানে লিখবো ঢাকা কলেজ বাউন্ডারি। ঠিক আছে, ঢাকা কলেজ বাউন্ডারি আমি দিলাম, দিব এখন। তো ঢাকা কলেজ বাউন্ডারিটা আমার হচ্ছে হলো কি চাই, আমি আমি কি মানে ভিতরটা যদি আমার ফিল হয়ে যায়, তাহলে তো আমি ভিতরে কি আছে না তো আমি দেখতে পারবো না। তো আমি জাস্ট হচ্ছে হলো আউটলাইন সিলেক্ট করবো। আউটলাইন সিলেক্ট করে এটা কালার সিলেক্ট করবো। কালারটা আমি একটু হাইলাইটেড কালার, মানে হচ্ছে রেড কালার দিলাম, যাতে আমি সহজে বুঝতে পারি। কারণ ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে আমি সহজে বুঝতে পারবো। এরপরে আমি কেটে দিব, কেটে দিলে এটা আসলে আমার এটা চলে যাবে। তো আমার কেটে না দিয়ে কাজ করবো। আমি এখান থেকে শুরু করলাম, একটু সূক্ষ্মভাবে বুঝতেছি না, মানে জাস্ট দেখানোর জন্য। এখানে আউটলাইন, এখানে যে এই যে এরিয়াতে যেটা শুধু আউটলাইন সিলেক্ট করবো। আচ্ছা, এখন আমরা কিন্তু এখানে এখন ওকে করবো না, ঠিক আছে? ওকে করলে আমার এটা আমি, আচ্ছা আমি দেখাচ্ছি না হলো যে আমি এটা ওকে করলাম। এখন কিন্তু আমি এটা এডিট করতে পারবো না, মানে এডিট করার মানে ড্র করার কোনো অপশন নাই। এখন আমি আবার ড্র করবো কিভাবে? এখানে রাইট ক্লিক করবো, বলে বাউন্ডারি। বাউন্ডারি করার পরে প্রপার্টিজ যাবো। প্রপার্টিতে আসার পরে অটোমেটিক্যালি আমি কিভাবে এডিট করতে পারবো। অনেক সময় এই অপশন করবা যে হয়তো ভুল করে ওকে তে ক্লিক করছো, হয়তো তোমরা এতদিন কাজ করছো, কাজ করার পরে তোমরা ওকে তে দিলাম, দিয়ে এটা সেভ হয়ে গেছে। কিন্তু এটা তো না, দেখো তোমরা এটা এডিট করবা কিভাবে? তো এডিট করার জন্য রাইট ক্লিক করবা, প্রপার্টিতে যাবা, then আবার ইনসার্ট করে দিতে হবে। এখন আমি এটা ডিলিট করলাম, ডিলিট করে দিলে এরকম পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি একটা আনুমানিক, এখন আমি আসলে খুব বেশি নিপুণ ভাবে কাজ করতেছি না, কাজ করার মতো আসলে সময় নেই। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং এটা একটা টাস্ক থাকবে, তোমাদের এই কাজটা করতে হবে। আমি এটা টাস্ক দিব, আমি আগে কাজটা দেখাই নিই। তো আমি এখানে আমাদের হচ্ছে আমি একটু ভাগ হয়ে গেছি, ইটিকোলজি হয়ে গেছে। আমি এটা এখন দেখো, আমি একটা বলে এই যে পয়েন্ট দিয়ে দিছি, এই পয়েন্টটা এখন আমি ডিলিট করবো কিভাবে? এখানে দেখো আমাদের কিবোর্ডে ডিলিট একটা অপশন আছে, দেখ পয়েন্টটা ডিলিট হয়ে গেল। তো দেখো ডিলিট একটা হইলো। এখন এটা কিন্তু ডিলিট করতে পারো আরেক ভাবে। এখন দেখো এই যে মাউসের জাস্ট হলো মানে রাইট ক্লিক, যেটা মনে করো তুমি দিলাম, আমরা তো লেফট মানে বাম পাশে লেফট ক্লিক করলে অ্যাড হচ্ছে। এখন আমি যদি একটা রাইট ক্লিক করি, দেখো রাইট ক্লিক করতেছি, সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে যেতেছে।
তো এটা কিন্তু ডিলিটটা আমরা দুই ভাবে করতে পারবো। দেখো আমি কিন্তু লেফট ক্লিক করলে অ্যাড হচ্ছে, কিন্তু রাইট ক্লিক করলে কিন্তু আমার দেখো তোমাদের সাথে সাথে ডিলিট হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা এখন আমি একটু একটু স্টপ করি এখানে। আমি একটা প্রবলেম আমি নিজেও ফেস করছি, যে এখানে ক্লাস করতে করতে ধরে ট্র্যাক করার যে ব্যাপারটা ওয়ার্কশপ, এতে করে কি হয় তোমাদের আহ, এক একবার মানে বারবার উইন্ডোজ চেঞ্জ করে করে দেখতে হয়। সেক্ষেত্রে তোমরা ক্লাসটা তোমরা মোবাইলে দেখে দেখে দেখতে পারো, কাজটা তোমাদের পিসি বা কম্পিউটার, সেক্ষেত্রে আমার মনে হয় একটু সুবিধা হবে। আর যদি তোমরা হচ্ছে মনে করো যে না আমি ক্লাস দেখতেছি কাজ করবো, সেক্ষেত্রে তোমরা হচ্ছে এটাকে মানে এই উইন্ডোজ এইভাবে আর এখানে এইভাবে তোমরা কাজ করতে পারবে, মানে দুইটা মনিটর একসাথে করে। আর আমার মনে হয় এটা মোটামুটি সবাই জানে, তারপরেও আমি একটু বলে দিলাম কারণ অনেকে না জানতে পারে। তো এখন দেখো আমার এখানে মোটামুটি আমার আমি বাউন্ডারি সবাই কি দেখতে পারতেছো? আচ্ছা আমি আসলে এদিকে জানি না যে আমাদের মানে দুর্বস্থ আছে, ও কাছের জন্য আসলে দেখাও যাচ্ছে না। তো এইসব আসলে আমরা জিপিএস যেটা মানে ওই জায়গাগুলোতে যে জিপিএস যেটা দিয়ে আমরা কাজ করবো, আসলে জিনিসটা একদম ভাবে বোঝা যায় যে আমাদের আসলে বাউন্ডারিটা কতটুকু পর্যন্ত আছে। তো আমি একটা অ্যাপ্রোচ ভাবে যদি অ্যাড করতেছি, তো আমি করে নিলাম এটা আসলে আমাদের বাউন্ডারি। তো বাউন্ডারি হয়ে গেল, ওকে করে দিই, আমাদের কিন্তু বাউন্ডারি হয়ে গেছে। এখন এখানে আমি হচ্ছে হলো বেশ কিছু বিল্ডিং যদি আমি অ্যাড করতে চাই সেটাও আমি অ্যাড পারি। যেমন হচ্ছে হলো আমি এখানে মেইন বিল্ডিং যেটা আমি শুধু মেইন বিল্ডিংটাই আমি উদাহরণ হিসাবে দেখি দেখাইলাম। যদি আমি আরেকটা পলিগন এড করি, পলিগনের এখানে দিয়ে আমি এটা add করলাম হচ্ছে মেইন PUILDI যে মেইন বিল্ডিং। আচ্ছা এখন আমি মেইন বিল্ডিং সাথে হচ্ছে এটা okay? তো আমাদের এটা মেইন বিল্ডিং হয়ে গেল। এখন আমরা কি আরো কিছু দেখাতে চাই। আমাদের এই আমরা শেখ জামাল যে বিল্ডিং আছে, স্টেট বিল্ডিংটা আছে, তারপর আমাদের এখানে বেশ কিছু মল আছে। তো আমাদের আমাদের এখানে একটা পুকুর আছে, প্লেগ্রাউন্ড আছে দুইটা। এই সব কিছু কিন্তু আমরা এই পলিগন দিয়ে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? আর তোমার কিন্তু তোমার এই যে ম্যাপটা মনে হয় একটু ঘুরে গেছে, হ্যাঁ? দেখো এখন কিন্তু ম্যাপটা ঘুরে গেছে, এখন কিন্তু ম্যাপের পুরো চেহারা পাল্টাই গেছে। কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের কিন্তু নর্থ লাইন ঠিক নেই। আমাদের একটা মাস্ট রুল হচ্ছে হলো আমরা যখনই ম্যাপে কোনো কাজ করবো আমরা নর্থ লাইনটা ঠিক করে নিই। এখন নর্থ লাইন ঠিক নাই কি ঠিক আছে কিভাবে বুঝবো? এখানে দেখো সবার উপরে, একদম সবার উপরে দেখো আয়ারল্যান্ড বাস, মাঝখানে একটা চোখ আছে, এই চোখটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এই চোখ ধরলে আমরা সব জায়গা দিকে ক্লাস সার্ভিস যদি আমি যেদিকে ঘোরাও জাস্ট চোখ ধরলো উপরে উপরে যেদিকে ইচ্ছে। ঠিক আছে? লাইন যেটা হয়েছে একটা দেখো আমার কিন্তু নর্থ লাইন ঠিক নাই। এখন আমি নর্থ লাইন ঠিক করার জন্য এখানে এই যে এন একটা অপশন ইয়ে আছে, এন এক চিহ্ন আছে, এটা দেখতে পাচ্ছ? এখানে আমি ডাবল ক্লিক করবো অথবা একটা ক্লিক করলেই আনা। ঠিক আছে? দেখো আমি এখন নর্থে আছি, মানে এখন আমার ম্যাপ নর্থে আছে। তো এখন কিন্তু আমার তো নর্থে থেকে লাভ নাই, কারণ কি আমি তো এখানে আমার সার্ফেস একদম উল্টাপাল্টা হয়ে গেছে। এখন আমি এটা ঠিক করবো কিভাবে? এটা ঠিক করার জন্য আমি হচ্ছে আচ্ছা এখন এটা ঠিক করার জন্য আমি এখানে উপরে ভিউ একটা অপশন আছে, তো টুল বারে ভিউ আছে, ভিউ এ যাবো, ভিউ এ যে এখানে রিজেট, রিজেটে যে তারপরে কি
এখন আমাকে ইমেজটা একদম উপর থেকে দেখাবে, 90 ডিগ্রি উপর থেকে দেখাবে, ভূপৃষ্ঠের সাথে 90 ডিগ্রি দেখাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এখন আমাদের হচ্ছে হলো আমাদের এখানে লাইন দিয়ে কি দেখাবো, লাইন দিয়ে আমরা এখানে রাস্তা দেখাবো। এখন আমরা হচ্ছে কলেজ, ঢাকা কলেজে এখানে হচ্ছে হলো সামন দিয়ে গেছে মিরপুর রোড। তো আমি আগে কলেজের বাকিরে যেটা মিরপুর রোড, এইটা আপনি মিরপুর রোড দেখাই। এখানে আমি প্যাচ দেখাই, প্যাচ দেখাই হচ্ছে হলো কালার, আমাদের এটা হচ্ছে ব্ল্যাক কালার দিব, এবং দুই সাইড বেশি এটাকে মিরপুর। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত দিলাম। আচ্ছা কালারটা চেঞ্জ করতে, কালার গুলি আমরা কি কালার ইয়েলো কালার, এটা আমার একটা মিরপুর রোড চলে গেছে। আমি কিন্তু মানে এত উপর থেকে সাধারণত কেউ কাজ করে না, কাজগুলি সাধারণত তোমার দেখা যায় যে আমি এইভাবে করছি, তাড়াতাড়ি করছি, করে ফেললাম, আমি সুস্থভাবে কাজটা করবো, তখন কিন্তু আমি একদম মাঝ বরাবর, এটা কিন্তু তোমার দুইটা রাস্তা, 4 লেনের রাস্তা, মাঝখানে যে ডিভাইডার আছে। তো আমার ধরতে হবে হচ্ছে হলো এই যে এখানে দেখো মাঝখানে দিয়ে, তারপর আমার পুরো রাস্তার মাঝখান দিয়ে আমার এই লাইন দিতে হবে, তাহলে কাজটা নিখুঁত হবে। যখন তোমরা বিভিন্ন প্রজেক্টে করবা বা যখন তোমরা একদম ডিটেলস অ্যানালিটিক্যাল কাজ করবা, কাজগুলো এইভাবে করবো। তো এখন দেখো আমার কিন্তু তোমার এই ম্যাপের শেপ একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি এর প্রিন্ট করার জন্য আবার আমি, আচ্ছা এখন আমি যাই করে দিলাম হয়েছে। যাই হোক, তো এখন আমি নাইমের গলিটা দেখাই দিই। ঢাকা কলেজ অ্যাড করলাম, প্যাথে গেলাম। এখন আমি আচ্ছা, এই নাইমের রোড এদিক দিয়ে, এটা হচ্ছে এদিকে থেকে এই মাত্র। তো আমি ডিটেলসে কাজ করতেছি, অনেক উপর থেকে কাজ করতেছি, অনেক বিল্ডিং এর উপর দিয়ে হয়তো চলে গেছে। তো আমার যেহেতু এটা একটা মানে মেইন রোড না, তো আমি এটার উইথ কমা দিব, এটা আমি 1.8 দিলাম। তারপরে আমি এটা ওকে করে দিব, ঠিক আছে। এখন আমি ঢাকা কলেজের ভিতরে যে রাস্তাগুলো আছে এইসব আমি দেখাবো। সেটা হলো প্যাড করবো, প্যাডে যে প্যাড করবো। এখন ঢাকা কলেজের ভিতরে মেইন গেট, প্রধান কথা হচ্ছে এটা। আচ্ছা, তো মেইন গেট থেকে আমার রাস্তাটা ঢুকলো, জানি না এটা কি, এইটা রাস্তা নাই, এই জায়গাতে গাছ নাই, তো তাই মনে হচ্ছে সেকেন্ড লিঙ্ক মানে এটা রাস্তায়। তো আমি এই রাস্তাটা দাঁড় করে ফেলি আগে, এদিক দিয়ে এসে এই রাস্তাটা করে দিই, ঠিক আছে। তো আমার রাস্তাটা এখানে শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা explain করলাম, আমাদের কাজটা এইভাবে করা উচিত নয়। আমরা কাজটা করবো উচিত হলো মার্কেটে যাবো, যে এই পর্যন্ত রাখবো। কারণ কি, আমাদের রাস্তাটা এখানে এসে ভাগ হয়ে গেছে, তো এটা আমরা দিলাম রোড 1। এরপরে হচ্ছে এটা আমাদের যদি মেইন রোড হয়, তারপরে আমরা দিব হচ্ছে হলো ঢাকা কলেজ, অ্যাড করবো, অ্যাড করবো। আর রোড 2, আমরা রোড 2 দিব হচ্ছে, সরি, রোড 2 দিব হচ্ছে এখান থেকে যে রাস্তাটা গেছে আমাদের মেইন বিল্ডিং এর সামনে দিয়ে, খুব সম্ভবত রাস্তাটা হচ্ছে এইটা। এখান থেকে আমার হচ্ছে হলো হলগেট পর্যন্ত যে রাস্তাটা দিলাম, এটা আমাদের হচ্ছে হলো রোড 2 দিব। তারপরে আমরা আরেকটা রোড ক্রিয়েট করি, অ্যাড প্যাচ, তো এটা আমরা দিব এই রাস্তা। এইভাবে আমরা এই রাস্তাগুলি মেইনলি হচ্ছে হলো রাস্তা যে ডেটাগুলি আছে ডেটাগুলি আমরা এখান থেকে ক্যাপচার করবো, তারপর ওকে করবো। তারপরে রোড 3 4 5 এইসব দিয়ে আমরা এই যে বাকি যে রাস্তাগুলি আছে এসব আমরা দেখা দিব। তো আমার মনে হয় এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। আমরা পয়েন্ট মানে পলিগন ডেটা নিলাম, আমরা হচ্ছে হলো
পলিলাইন বা হচ্ছে হলো লাইন ডেটা নিলাম। এখন আমরা পয়েন্ট ডেটা নিয়ে কিছু, এখন এখানে আমরা পয়েন্ট ডেটা নিলাম। পয়েন্ট ডেটা নিয়ে আমরা কি কি দেখাতে পারবো? পয়েন্ট ডেটা নিলাম, পয়েন্ট হচ্ছে আমরা কলিং অ্যাড করলাম। এখান থেকে প্লেসমেন্ট হচ্ছে হলো মেইনলি আমাদের পয়েন্ট ডেটা। পয়েন্ট ডেটা এখানে আমাদের মূল ফটো মেইন মেইন পেজ আমরা এখানে লিখলাম হচ্ছে এর এটার আমরা ইয়াটা চেঞ্জ করি। এই দরজার কিছু দেখতেছি। আচ্ছা, এটা যদিও গেটের সাথে যাচ্ছে না, এটা খুব সম্ভবত বিল্ডিং এর সাথে যায়। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা না করে আমরা এই যে কাস্টম আইকন আছে, কাস্টম আইকন, এখান থেকেও আমরা হচ্ছে মূলত এই যে কোনো এক জায়গায় আর কি আইকন ডাউনলোড করে তারপরে আমরা এখান থেকে আর কি আমাদের পছন্দ মতো আইকন এখানে অ্যাড করতে পারবো চাইলে। তো তারপর এটা দিলাম এ করলাম। তারপরে আমি এটা করে দিই, এটা আমাদের মেইন পেজ হয়ে গেল। এখন আমি হচ্ছে শহীদ মিনারকে দেখাবো। ঢাকা কলেজ অ্যাড করবো, প্লেসমেন্ট করবো, SH শহীদ সম্ভবত এই জায়গায়। হ্যাঁ, আমরা কিন্তু তোমার এই কাজগুলি সাধারণত করা হয়ে থাকে। এই যে পয়েন্ট গুলি আছে, এক্সাক্ট পয়েন্ট ডেটাগুলি, এই ডেটাগুলি আমরা জিপিএস যে সিস্টেমটা আছে, জিপিএস এর মাধ্যমে এই ডেটাগুলি কালেক্ট করে পরবর্তীতে আমরা যখন এই যে এখানে ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড দেওয়াই আছে, এখানে আমরা যখনই আমরা ফেলবো তখনই আমাদের এক্সাক্ট ওই লোকেশনে নিয়ে যাবে। সাপোজ আমি আমার শহীদ মিনার ডেটাটা আমার লাগবে, শহীদ মিনারের এক্সাক্ট লোকেশনটা, ওইটা আমি ওখান থেকে একদম সরেজমিনে গিয়ে কালেক্ট করবো। কালেক্ট করে তারপর হচ্ছে এখানে জাস্ট আমি ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড দিয়ে অটোমেটিক্যালি এখানে চলে যাবে। তো এখন শুধু সেই সুযোগ নেই, তো আপাতত আমি এখানে আমি জানি, তো আপাতত আমি এখানে দিলাম এক্সাক্ট নাও হতে পারে। তো আমি যেটা হচ্ছে আমার ইয়াটা চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে আমি একটা মিনার টাইপের কিছু একটা দিই, তারপর এটা দিলাম, এটা দিয়ে ওকে করে দিলাম, ওকে করে শরীর ওকে করে দিলাম। তো এরকম ভাবে আমি মানে যেসব আর কি আমি দেখাতে পারবো যে এই মানে মেইন যে কনস্ট্রাকশন গুলো আছে, মেইন যে আসলে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট। তো এইভাবে যে আমরা একটা মনে করলাম যে আমি একটা ঢাকা কলেজের ফুল একটা ম্যাপ আমি তৈরি করে ফেলবো, যেটা এই কয়েকটা অপশন দিয়ে আমাদেরকে আমাদের টাস্ক হলো একটা ম্যাপ ক্রিয়েট করা। এখন তোমরা এই ম্যাপটা ক্রিয়েট করে ফেলা তোমাদের এখন তোমরা এটা সেভ করবা, সংরক্ষণ করবা। সংরক্ষণ করবা কিভাবে? এখন এখানে তোমরা ঢাকা কলেজ আমি যে ফাইলটা ক্রিয়েট করছি এই ফাইলটা, এখানে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে এখানে দেখো সেভ প্লেস অ্যাজ এই অপশনটা আছে। এই সেভ প্লেস অ্যাজ এ ক্লিক করবো। ক্লিক করার পরে এখন এখানে আমাদের অপশন চলে আসবে যে আমি তখন সেভ করবো। তারপর দেখলাম বেসিক ব্যাচ 2 ক্লাস 2 আজকে ক্লাস, এখানে আমি এটা সেভ করি। এখন এখানে সেভ করার জন্য দেখো এখানে কিন্তু এই যে দেখো ফাইল নেম KMZ আছে। তো এখানে আমাদের আমরা কি জানি এখন এখানে চলে আসবে হচ্ছে হলো আমাদের যে সফটওয়্যার গুলি ইউজ করবো, এই সফটওয়্যার গুলি যখন আমরা ইউজ করলাম সবার অ্যাটেনশন চাচ্ছি যে সবাই দেখো আমাদের এই যে জিআইএস ফিল্ডে বা আমাদের বিভিন্ন সিস্টেম ফিল্ডে আমরা বিভিন্ন সফটওয়্যারে কাজ করতে হয়। তো বিভিন্ন সফটওয়্যারে কাজ করার সময় আমাদের বিভিন্ন ডেটা নিয়ে ফাইল নিয়ে কাজ করতে হয়। তো আমরা যখন তোমার এক একটা সফটওয়্যারে কাজ করবো, এক একটা সফটওয়্যারের জন্য কিন্তু এক একটা ফাইল করতে হয়, এক একটা ফাইল টাইপ আছে। যেমন আমরা এখন যে গুগল আর্ট প্রোতে কাজ করতেছি, গুগল আর্ট প্রোতে আমাদের কিন্তু অন্যান্য ফাইল যেমন আমরা ArcGIS এ বা QGIS এ যখন কাজ করবো তখন আমাদের শেপ ফাইল নিয়ে কাজ করতে হবে। তো শেপ ফাইল নিয়ে আমরা যখন কাজ করবো তখন কিন্তু এই KMZ মানে এই KML ফাইলগুলি কিন্তু তখন আমাদের ওই জিআইএস এর সফটওয়্যার গুলিতে ওপেন হবে না। জিআইএস এর সফটওয়্যার গুলিতে শুধুমাত্র ওই শেপ ফাইল গুলি ওপেন হবে, যেসব SHP। এখানে দেখো লাস্টে লেখা আছে KMZ, এটা হচ্ছে হলো এক্সটেনশন, এটা হচ্ছে হলো এর ফাইল টাইপ। এর এক্সটেনশনটা মানে আউটপুটে যে ফাইলগুলো ইউজ হবে সেটা হচ্ছে হলো হয় KMZ হবে, না হলে KML হবে। KML টা শুধু সাধারণত হচ্ছে হলো তোমার ছোট ফাইল যেসব আছে এইসবে KML ফাইল ইউজ হয়। আর বড় ধরনের যে ফাইল, এখন আমি যেহেতু একটু বড় ধরনের কাজ করতেছি, বড় খুব আহামরি কিছু না, বাট আমি KMZ দিয়ে আর কি কাজটা করবো। তো আমি KMZ দিয়ে সাধারণত এইটা আর কি সেট করবো, যে ঢাকা কলেজ ডট KMZ। তো পরবর্তীতে আরো তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে যখন কাজ করবা, যে শেপ ফাইল হবে, তারপর জিও ডেটাবেস আছে, তারপর হচ্ছে হলো যে বিভিন্ন ধরনের যখন তোমরা এই কিছুদিন পরে যখন আমাদের আমরা রিমোট সেন্সিংটা শিখবো তখন দেখবো যে আমরা রিমোট সেন্সিং এ গিয়ে আবার বিভিন্ন ধরনের ফাইল দেখা হবে। হ্যাঁ, তো আপাতত আমরা যেহেতু আজকে এটা শিখেছি, তো আমরা এটা জেনে রাখি যে গুগল আর্থ প্রোতে সবসময় KML এবং KMZ এই দুই এক্সটেনশন দিয়ে এই দুই ফাইল টাইপ ব্যবহার করা হয়। আমার মনে হয় সবাই ক্লিয়ার। গ্রেট। তো আমি এখানে KMZ এটা দিয়ে সেট করলাম, এই ক্লাস মধ্যে আমি সেট করে দেবো। এখন কিন্তু এটা আমার সেভ হয়ে আসছে। ওকে, এখন আমি এটা কেটে দিলাম। আচ্ছা, তারপর আমি চেক করে আসছি সেভ হচ্ছে কিনা। ক্লাস ক্লাস এখন ঢাকা কলেজ ডট KMZ সেভ হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিই।
এখন আমি যদি জাস্ট এখানে ফাইলটা সেভ হয়ে গেছে, এখানে আমি ডাবল ক্লিক করবো, আমাদের সিকিউরিটিটা আমি নিয়ে রাখবো। দেখো আমার কিন্তু তোমার এই জায়গায় চলে আসে, দেখতে পাচ্ছ সবাই? তো এটা আমাদের হয়ে গেল। এখন এখানে দেখো নিচে বেশ কিছু আরো লেয়ার আছে। এখন এই লেয়ার্স থেকে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন জিনিস অ্যাড করতে পারবো। যেমন ধরো আমাদের এখন রাস্তা লাগবে, এখন আমি রোডস ক্লিক করে দিই। দেখো আমার এখানে সব রাস্তা একদম চলে আসে, কোনটা কি কোথায় কি না। দেখছো আমার মনে দেখা যাচ্ছে এলিফ্যান্ট রোড, তারপর হচ্ছে হলো এই যে আমার এখানে এই যে এটা যে রাস্তা মেইন রোড একটা, এই রাস্তাটা চলে গেছে কাশীপুর রোড, নীলক্ষেত রোড। হ্যাঁ আমার রাস্তা এটা গেল। তারপরে হচ্ছে আমার আছে, তারপরে হচ্ছে আমার এখানে থ্রিডি বিল্ডিং আছে, যদিও আমার মনে হয় না বাংলাদেশের থ্রিডি বিল্ডিং খুব বেশি একটা দেখা যায়। আমি sure। তো আমি থ্রিডি বিল্ডিং দিচ্ছি, খুব বেশি দেখা যায় না। তো তারপরে দেখি, তো এক সাইড দিয়ে জন্য দেখা যাচ্ছে থ্রিডি সম্ভবত সংসদ ভবন দেখা যায়। তো sure না। হ্যাঁ এই যে থ্রিডি বিল্ডিং, এই যে সংসদ ভবনটা দেখা যাচ্ছে আমাদের। সংসদ ভবনটাই মনে হয় শুধুমাত্র এরকম ভাবে থ্রিডি করা আছে, তাছাড়া কোনোটাই করা নেই। যেটা আমি দেখো সব দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি সংসদ ভবনটা কিরকম। আর আছে হচ্ছে এদিকে একটা আছে, এই আর একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা থ্রিডি। তো আমি যদি থ্রিডি অফ করে দিই, দেখো আমাকে কিন্তু এখন দেখা যাচ্ছে। এই দেখো এখন কিন্তু আমি বুঝতেছি না যে কোনটা ঠিক কত তলা বা কোনটার উচ্চতা কিরকম, কোনটা এলিভেশন কিরকম, কিন্তু যখন আমি থ্রিডি অন করে দিব তখন দেখো দেখা যাচ্ছে সব দিক থেকে কিন্তু দেখতে পারবো। এখানে আরো বেশ কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইসব থ্রিডি। তো এইসব থ্রিডি কাজ মানে অটোমেটিক্যালি ওরা গুগল থেকে করে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজেক্টকে এরকম থ্রিডি মডেলিং এর কাজ করতে হয়। তো ঢাকা কলেজের আমার মনে হয় না যেহেতু কোনো বড় বিল্ডিং নাই এবং যে পরিমাণে গাছপালা, তো আলাদাভাবে আসলে থ্রিডি করে কোনো এই বিল্ডিং গুলো করা একটা সেটা মনে হয় করা হয়নি। তো এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো যে ব্যাপার স্যাপার গুলো আছে, যা যা দরকার হবে সেসব তোমরা অ্যাড করে নিতে পারবা। এখানে যেমন আমি বর্ডার্স সময় দরকার হয়, বর্ডার্স যেমন আমি দেখাই, এই যে যেমন এখানে বাংলাদেশের বর্ডারটা আমার দরকার, ম্যাক্সিমাম দরকার, ম্যাক্সিমাম টাইম দরকার হয়। এখন যদি আমি বর্ডার চেক করা না থাকে তখন আমি সহজে পারবো। আবার অনেক সময় দেখা যাবে যে আমার আইডি বর্ডার্স লাগতেছে না, তখন আমি বর্ডার্স তুলে দিব। তো আমি বর্ডার্স দিয়ে দিলাম। মানে আমার যখন যেটা দরকার হবে তখন আমি সেটা এখান থেকে দিয়ে দিই। তো এই গেল হচ্ছে হলো আমার মোটামুটি। আচ্ছা এখন মনে করো আমি আমার যে পয়েন্ট কোথায় আমি খুঁজে পাচ্ছি না, আমি কাজ করছি। এখন আমি ঢাকা কলেজ নিয়ে কাজ করছি, কিন্তু এত বড় ম্যাপের মধ্যে আমি ঢাকা কলেজ খুঁজে পাচ্ছি না, আমি এক এক করে খুঁজতে খুঁজতে যাওয়া তো সম্ভব না স্টাফ। তো আমি এখানে জাস্ট ঢাকা কলেজে দুইবার টিপ দিব, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাকে নিয়ে যাচ্ছে, আমার এখানে চলে আসে। এই হচ্ছে হলো মোটামুটি আমাদের কাজ, আমাদের গুগল আর্থ কাজ যেটা। তো এখান থেকে আমরা ঢাকা কলেজের যে ডেটাগুলি আছে, বাউন্ডারি লাইন পয়েন্ট পলিগন এসব আমরা ক্যাপচার করলাম, এবং পরবর্তীতে এই ফাইলটা আমাদের সাথে শেয়ার করতে হবে। শেয়ার করার উপায়ও আমি দেখাই দিই, পরে যাতে কেউ বলতে না পারে যে শেয়ার করবো কিভাবে, এটা পারি নাই। এটা হচ্ছে হলো যেমন এই যে ক্লাস 2 আছে, ক্লাস 2 তে তোমরা আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করবা, তারপর শেয়ার করবো HW আন্ডারস্কোর আর্টস্কোর এরকম একটা ফাইল ক্রিয়েট করবা। ক্রিয়েট করে এই যে ফাইলটা আছে, এই ফাইলটাই তোমরা এখানে নিয়ে যাবে। দেখো এই ফাইলটা এর ভিতরে ঢুকে গেল। এখন তোমরা এই যে যে ফাইলটা ক্রিয়েট করছিলা HW আর্ট প্রো, মানে যেটার ভিতরে তোমরা এই কাজটা করছো, এটা তোমরা রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পরে কম্প্রেস টু জিপ ফাইল, জিপ ফাইলে ক্লিয়ার করে সেভ করে দেবো। এখন এই যে জিপ করা যে ফাইলটা আছে ডট জিপ, এই জিপটা আচ্ছা অনেকের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবা যে তোমাদের এই সমস্যাটা দেখা যাবে যে ডট KMZ এটা দেখা যাচ্ছে না। আচ্ছা এটা কিন্তু তোমার ওই এক্সটেনশন মানে অ্যাড করে, মানে অ্যাড করে নিতে হয়। অনেক সময় দেখা যায় না, তো ওটা দেখা যাওয়ার জন্য মানে যাতে দেখা যায় সব সময়, তো সব সময় ওই যে এক্সটেনশনটা অ্যাড কর মানে অ্যাড, কি বলে, এই দেখো এখানে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস, এটা ওকে করা আছে। এখন আমি যে ওকে করে দিলাম না, এখন দেখো আমার কিন্তু এই এক্সটেনশন চলে গেছে। এখন এক্সটেনশন চলে গেলে আমি কেমনে বুঝবো যে এটা কোন ফাইল টাইপ? আমার তো এত সময় নাই যে এভাবে ধরলাম তারপরে টাইপ দেখা যেতেছে KMZ, আমার তো এত সময় নাই। তো আমি এখানে রাইট ক্লিক করে এখানে আমি এই যে তিনটা ডট ক্লিক করবো, অপশন ক্লিক পেলাম, অপশনসে যাওয়ার পরে ভিউ আছে, ভিউয়ে যাওয়ার পরে এখানে তো হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, এখানে এটাকে আমি হাইড করতে চাই না, তারপরে আমি ওকে করে দিলাম। আমাদের গেম যেটা আবার তো এই তো আমার জিপ করা হয়ে গেছে এই ফাইলটা। এখন এটা আমি
আমাদের স্কাইপি যে গ্রুপটা আছে এখানে আমি আমার জাস্ট সেন্ড করে দেবো ইনবক্সে যে আমি এখানে চ্যাট একটা অপশন আছে তারপর আমি এখানে এই ফাইল এই যে ফাইলের যে অপশন আছে এখানে যে তারপর হচ্ছে হলো আমি আমার যে ডেস্টিনেশন জায়গা আছে বেসিক জিএস ওভারভিউ ব্যাচ 2 ক্লাস 2 এই যে এই ফাইলটা আমি ওপেন করলাম ওপেন করে এটা আমি সেন্ড করে দেবো জাস্ট আই থিঙ্ক সবার ক্লিয়ার যে কিভাবে এই ছিল আজকের মতো আজকে আমি মনে হয় না আজকে আর ক্লাস 12 উচিত হবে নেক্সট যে পার্টটুকু আছে আমরা এর পরে শুরু করবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আপনাদের বাকি যে হচ্ছে হলো এই যে কেএমএল ফাইল থেকে আমাদের যে কিভাবে আমরা আর্কজিএস এর ডেটাগুলি নিব সেখানে নিয়ে আমরা কিভাবে কাজ করব তারপরে আর্কজিএস এর যে বেসিক জিনিসপত্র তো নেক্সট ক্লাস থেকে আসলে জিনিসপত্রগুলো আরো বেশি ইন্টারেস্টিং হবে এবং আমি আশা করি যে নেক্সট ক্লাস থেকে আরো আমরা অনেক ডিটেলস জিনিসগুলো শিখতে পারবো